হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি বেশ কিছু ইন্টারেস্টিং নিয়ম সিঙ্গুলার থেকে প্লুরালে কোন কোন নিয়মে হয়, যেগুলো আমরা প্রত্যেকেই ছোটোবেলায় শিখেছি, কিন্তু আরও একবার আমরা একটু ঝালিয়ে নেব এবং তার ব্যতিক্রমগুলো আমরা অবশ্যই দেখে নেব এই ছোট্ট ভিডিওতে। তোমরা এগুলো প্রত্যেকেই জানো, আমি জানি, এগুলো আমরা প্রত্যেকেই ছোটোবেলায় শিখে এসেছি, এগুলো আমরা কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। কিন্তু তার আগে যেটা আমরা অবশ্যই জানবো যে সিঙ্গুলার ব্যাপারটা কি। যখন কোনো নাউনকে আমরা একটা মাত্র প্রকাশ করি তখন তাকে আমরা বলি সিঙ্গুলার নাউন, ওকে। আর যখনই সেটা আমরা একের বেশি করে আমরা ওটাকে বোঝাই, মোর দ্যান ওয়ান, তখন তাকে আমরা বলি প্লুরাল নাম্বার, অর্থাৎ সেখানে আমার একের বেশি আছে, অর্থাৎ একটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাট মিনস অনলি ওয়ান, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ প্লুরাল, দ্যাট মিনস মোর দ্যান ওয়ান। অর্থাৎ এই হচ্ছে আমাদের সিঙ্গুলার আর হচ্ছে প্লুরালের মূল কনসেপ্ট। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সাধারণত এস যোগ করলেই আমাদের বেশিরভাগ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এসে পড়ে প্লুরাল নাউন। কিছু এক্সাম্পল আমরা এখানে খুব সহজে দেখে নেব। ধরো গার্ল, গার্লস, হাউস, হাউজেস, অ্যান্ড, অ্যান্ডস, ক্যাট, ক্যাটস, ডগ, ডগস, বার্ড, বার্ডস, ডল, ডলস। অর্থাৎ এগুলো কিন্তু সিম্পল এস যোগ, অন্য কোনো রকম নিয়ম নেই। সিম্পলি এস যোগ করলে কিন্তু বহু নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে আনতে পারছি। এবার দেখব কিছু বিশেষ নিয়ম। সেই নিয়মগুলো কি আছে? যদি কোনো নাউনের শেষে এস থাকে, ডবল এস থাকে, এস এইচ থাকে, এক্স থাকে, সিএইচ থাকে, সফট সিএইচ থাকে এবং জেড থাকে। ক্লিয়ার? এস, ডবল এস, এসএইচ, সিএইচ, জেড, এক্স যদি এগুলো থাকে তখন সেখানে প্লুরাল করার সময় ইএস যোগ হবে। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কি, যে সমস্ত নাউনের ক্ষেত্রে আমার এইগুলো দিয়ে এন্ড হবে সেগুলোর সঙ্গে কিন্তু আমার ইএস যোগ হবে। এক্সাম্পল আমরা একবার চট করে দেখে নেব। যেমন ধরো গ্যাস, জিএএস, শেষ হয়েছে এস দিয়ে, অর্থাৎ এটা হবে ইএস, গ্যাসেস, জিএএস, ইএস, ওকে। গ্লাস, জিএলএএসএস, গ্লাস, এসএস দিয়ে শেষ হয়েছে, অর্থ হবে ইএস, গ্লাসেস, জিএলএএসএস, ইএস, গ্লাসেস, ওকে। অর্থাৎ বুশ, বিইউএসএইচ, বুশ, এটা আমার শেষ হয়েছে এস এইচ দিয়ে, তাহলে এখানে আসবে হচ্ছে ইএস, বুশেস, বিইউএসএইচ, ইএস, বুশেস, ওকে। অর্থাৎ বাস, বিইউএস, এটা এস দিয়ে শেষ হয়েছে, এটা হবে বিইউএস, ইএস, বাসেস, ওকে। ঠিক এইভাবে কিন্তু অজস্র এক্সাম্পল এখানে দেওয়া যায় যেগুলো কিনা এর মধ্যে আসে। যেমন ধরো বেঞ্চ, বিইএনসিএইচ, বেঞ্চ, এটা হবে ইএস, শেষে আছে সিএইচ, হবে এখানে ইএস, বেঞ্চেস, বেঞ্চ থেকে হবে বেঞ্চেস। আর ধরো বক্স, শেষে আছে এক্স, বিওএক্স, হবে এটা বক্সেস, বিওএক্স, ইএক্স, ইএস, ওকে, বক্সেস। আর ধরো ফক্স, সিমিলার, এফওএক্স, এখানে হবে ফক্সেস, এফওএক্স, ইএস, ফক্সেস, ওকে। ফিশ, এফআইএসএইচ, ফিশ, এখানে হবে এফআইএসএইচ, ইএস, ফিশেস। ক্লিয়ার? তাহলে এই ধরনের কিন্তু রুল এখানে আছে। যাবো আমরা নেক্সট রুলে। নেক্সট রুলটা কি? নেক্সট রুলে যাওয়ার আগে আর কিছু আমরা এক্সাম্পল এখানে দেখে নেই। টোপাজ, টিওপিএজেড, টোপাজ, টোপাজের সঙ্গে কিন্তু হবে টোপাজেস, টিওপিএজেডইএস, ইএস যোগ হবে, ওকে। টিওপিএজেডইএস, টোপাজেস। বা ধরো ব্রাঞ্চ, বিআরএএনসিএইচ, ব্রাঞ্চ, হবে ইএস, ব্রাঞ্চেস, বিআরএনসিএইচ, শেষ অক্ষর হচ্ছে সিএইচ, এর সঙ্গে হবে ইএস। সবসময় যে কোনো নাউনের লাস্ট দুটো অক্ষর, কখনো তিনটে অক্ষর দিয়েও কিন্তু নিয়মগুলো ফলো করতে হয়। এখানে যেমন আছে ব্রাঞ্চ, বিআরএএনসিএইচ, ব্রাঞ্চ, শেষে আছে সিএইচ, হবে ইএস, ব্রাঞ্চেস। ক্লিয়ার? অথবা ডিশ, ডিআইএসএইচ, শেষে আছে এসএইচ, বুশ ছিল বিইউএসএইচ, ডিআইএসএইচ, ডিশ, এখানে কিন্তু হবে ইএস, ডিশেস। ক্লিয়ার? এবারে আমরা যাবো কি আমাদের নেক্সট এক্সাম্পলে। কিন্তু যখন সিএইচটা উচ্চারণ হবে কের মতো তখন সেখানে শুধু এস যোগ হবে। এইমাত্র আমরা শিখলাম যখন নাউন শেষে থাকবে সিএইচ, মানে পোলাইট, মানে সফট সিএইচ থাকবে, যখন উচ্চারণ হবে চয়ের মতন, বেঞ্চ, তখন সেখানে হয় ইএস। কিন্তু যদি সেখানে সিএইচের উচ্চারণে কয় উচ্চারণ হয়, কে উচ্চারণে এসে যায়, তখন সেখানে হবে শুধু এস। যেমন ধরো অনার্ক, MONARCH, মনার্ক, ওখানে হবে অনলি এস, মনার্কস, MONARCHS,
ওনাক্স, ওকে। বা ধরো স্টমাক, STOMACH, স্টোম্যাক, লাস্ট আছে CH, উচ্চারণ হচ্ছে ক, লাইক এ কে, STOMACH, উচ্চারণ হচ্ছে CH হচ্ছে ক, স্টোম্যাক, ফলে এখন হবে শুধু S, স্টোম্যাক্স, STOMACHS, ক্লিয়ার। তাহলে জেনারেলি হচ্ছে যে শেষে CH থাকলে আমার জেনারেলি হবে ES, কিন্তু যেগুলো CH এর উচ্চারণটা ক এর মতো আসবে সেখানে আর উচ্চারণে কিন্তু আমার ক এসে গেলে পরে S হবে, ES আর এখানে আসবে না, ক্লিয়ার। যাবো কি আমরা নেক্সট রুলে। নেক্সট রুলটা এখানে কি আছে, যদি কোনো নাউন ওয়াই দিয়ে শেষ হয়, ওকে, এবং তার আগে যদি থাকে কনসোনেন্ট, মানে আমার নাউনের শেষ হচ্ছে ওয়াই, ঠিক তার আগের যে বর্ণ বা লেটার সেটা আছে কোনো কনসোনেন্ট, মানে AEIOU ছাড়া বাকিগুলো কোনো কনসোনেন্ট দেওয়া আছে, তখন ওয়াইটা হবে গিয়ে আই, হয়ে গিয়ে হবে ES। অর্থাৎ কোনো নাউনের শেষ লেটার যদি ওয়াই হয় বা হয় কিউইউ হয় তাহলেও, এবং তার সঙ্গে ঠিক তার আগেরটা থাকবে কোনো কনসোনেন্ট, তখনই একমাত্র ওয়াইটা চেঞ্জ হয়ে হবে আই, দেন যোগ হবে ES। কিছু এক্সাম্পল আমরা এখানে চট করে একবার দেখে নেব। যেমন ধরো বডি, BODY, শেষে আছে এখানে ওয়াই এবং তো আগে আছে ডি, দ্যাট ইজ এ কনসোনেন্ট, তাহলে এখানে হবে BODIES, ওয়াইটা হবে গিয়ে আই দেন ES, ওকে, বডিজ। বা ধরো আর্মি, ARMY, আছে এখানে ওয়াই কিন্তু আগে আছে এম, মানে একটা কনসোনেন্ট, তাহলে ওয়াইটা হবে গিয়ে IES, আর্মি থেকে হবে আর্মিজ, ওকে। বা ধরো কান্ট্রি, COUNTRY, কান্ট্রি, আছে শেষে ওয়াই, ঠিক আছে, আগে আছে হচ্ছে আর, ওটা একটা কনসোনেন্ট, তাহলে এখানে হবে COUNTRI দেন ES, অর্থাৎ ওয়াইটা উঠে গিয়ে হবে এখানে আই দেন ES, ক্লিয়ার। তো এমন এক্সাম্পল স্কাই, স্কাইজ, বেবি, বেবিজ, কপি, কপিজ, ফ্লাই, ফ্লাইজ, এটসেট্রা এক্সাম্পল দেওয়া যায়, ওকে। এবার একটু তফাৎ, একটু অন্য নিয়মে আসি। যদি নাউনের শেষে আমার ওয়াই আছে, ওকে, কিন্তু ওয়াই এর ঠিক আগে আছে কোনো ভাওয়েল, মানে AEIOU এর মধ্যে একটা আছে, তখন কিন্তু সেখানে আর IES হবে না, তখন সেখানে শুধুমাত্র S যোগ করতে হবে। অর্থাৎ যদি কিনা সেখানে শেষে ওয়াই থাকা সত্ত্বেও যদি আমার আগে ভাওয়েল থাকে, AEIOU থাকে, তাহলে ওখানে IES হবে না, শুধু S যোগ করতে হবে। যেমন ধরো বয়, BOY, এখানে ওয়াই আছে, তাহলে এখানে কি BOYIS হবে না, হবে না, যেহেতু এখানে ওয়াই আছে এবং আগে আছে ভাওয়েল ও আছে, ফলে এখানে হবে আমার বয়েজ, BOYS, ক্লিয়ার। বা ধরো ডে, DAY, তাহলে এখন কি DAY উঠে গিয়ে IS হবে না, DAYS হবে, ডেজ। কি জন্য হচ্ছে এগুলো, যেহেতু আমার আগে আছে ভাওয়েল DAY, ফলে হবে DAYS, ওয়াই আর এখানে উঠে গিয়ে আই হবে না বা ES যোগ করতে হবে না। আর ধরো প্লে, PLAY, প্লে হবে প্লেজ, PLAYES, সেম নিয়ম, কি জন্য আগে আছে ভাওয়েল। বা ধরো কি থেকে কিজ, মাঙ্কি থেকে মাঙ্কিজ, টয় থেকে টয়েজ, সবই কিন্তু এক ধরনেরই নিয়ম, ওয়াই আছে এবং আগে আছে ভাওয়েল, ফলে আমার ওখানে IESটা হবে না, হবে কি সিম্পল S যোগ করতে হবে, ক্লিয়ার। তবে আমরা পরের নিয়মটা আমরা একবার দেখে নেব। যদি কোনো নাউনের শেষে থাকে F বা FE, কোনো নাউনের শেষে আছে F বা FE, তখন সেখানে আমার Fটা উঠে গিয়ে V হবে এবং দেন হবে ES যোগ হবে, ক্লিয়ার। কোনো নাউনের সিঙ্গুলারে আছে, শেষে আছে আমার F, তখন Fটা উঠবে, উঠে গিয়ে হবে V দেন ES যোগ হবে। আমাদের কাফ, CALF, কাফ, তাহলে কী হবে CALVES, শেষের Fটা উঠে গিয়ে হবে V এবং দেন ES যোগ করতে হবে। অর্থাৎ হাফ, HALF, হাফ, তাহলে এখানে কী হবে HAL দেন F উঠে গিয়ে V অ্যান্ড ES, হাবস, HALVES, হাবস। লাইফ, LIFE, লাইফ, কী হবে শেষে আছে FE, এক্ষেত্রেও তাই, FEটা এখানে উঠে যাবে, হবে LIVES, লাইভস, FEটা এখানে উঠে যাবে, উঠে গিয়ে হবে V এবং দেন ES, LIVES। লিফ, LEAF, লিফ, কী হবে
VES লিভস, LEAVES লিভস, লিভ থেকে লিভস। শেলফ, SHELF শেলফ কি হবে? শেলফস, SHELVES, এফটা উঠে গিয়ে ভি হবে, দেন ইএস যোগ করতে হবে। ক্লিয়ার? বা ধরো থিভ, THIEF থিভ কি হবে? এফটা উঠে যাবে, হবে গিয়ে ভি দেন ইএস, থিভস, থিভ থেকে থিভস। ঠিক সেমভাবে একই নিয়মে হবে ওয়াইফ থেকে ওয়াইভস, নাইফ থেকে নাইভস, ওলফ থেকে ওলভস, লোভ থেকে লোভস, মানে LOF লোভ থেকে LOAVES লোভস। ওকে, তারপরে আমরা নেক্সট নিয়ম কি আছে আমরা একবার দেখে নেব। যে সমস্ত নাউন শুধুমাত্র IEF, FF, OOF, RF দিয়ে শেষ হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু শুধু এস যোগ করলেই প্লুরাল করা যাবে, অন্য কিছু এখানে করতে হবে না। এখানে এফ কিন্তু VS হবে না। কোন ক্ষেত্রে হবে না? যেগুলো শেষে আছে IEF, FF, OOF, EF, RF এগুলো শুধু এস নেয়। যেমন চিপ, CHIEF চিফ হবে চিপস, CHIEFS চিপস, CHIEFS। কিন্তু ব্যতিক্রম কি আছে? থিভ, থিফ, THIEF, ওখানেও আছে THIEF, কিন্তু ওখানে কিন্তু এফটা উঠে গিয়ে হবে VS, একটু ব্যতিক্রম। চিফ থেকে চিপস হবে, কিন্তু থিপ থেকে থিপস হবে। নিয়ম কিন্তু একই। দেখো এখানেও আছে IEF, ওখানেও আছে IEF, কিন্তু থিপের ক্ষেত্রে হবে থিপস, চিপে হবে চিপস। এটা অবশ্যই খেয়াল রাখবেন। ক্লিফ, CLIFF শুধু এস যোগ হবে, ক্লিপস, ক্লিপ থেকে ক্লিপস, ক্লিপ মানে হচ্ছে খাড়া পাহাড়, ক্লিফ, ওখান থেকে হবে ক্লিপস, CLIFF ক্লিপস। বা ধরো হ্যান্ড কারচিফ রুমাল, এটা হবে শুধু এস যোগ হবে, হ্যান্ড কারচিপস। ওকে, IEF, এফ কিন্তু আবার ভি করে ইএস যোগ করে দিও না, এটা হবে না। প্রুফ থেকে হবে প্রুফস, PROOF প্রুফ হবে ওখানে প্রুফস, PROOFS নট VES। ওকে, অনলি এস এখানে যোগ করতে হবে। আমার ধরো রিফ হবে রিপস, রুফ হবে রুপস, ডোয়ার্ফ হবে ডোয়ার্ফস, পাফ হবে পাপস, সিম্পল এস যোগ। শেষে FF, RF, OOF, IEF এগুলোর ক্ষেত্রে কিন্তু আমার এস যোগ করতেই হচ্ছে, অন্য কিছু যোগ করার কোনো প্রয়োজন আর নেই। ওকে, তারপর কি আরেকটা আমরা নিয়মে, যে সমস্ত নাউনগুলো শেষ হচ্ছে ও দিয়ে এবং তার ঠিক আগে থাকছে একটা কনসোনেন্ট, সেগুলো কিন্তু শুধু ইএস যোগ করতে হবে। অর্থাৎ শেষে আছে আমার ও এবং তার আগে আছে একটা কনসোনেন্ট, যেমন হিরো, HERO মানে শেষে আছে ও এবং আগে আছে একটা আর মানে কনসোনেন্ট, ফলে ক্ষেত্রে হবে আমার ইএস যোগ করতে হবে। হিরো থেকে হবে হিরোজ, HERO দেন ES হিরোজ, হিরো থেকে হবে হিরোজ। ক্লিয়ার? আবার ধরো বাফেলো, BUFFALO শেষে আছে ও এবং তার ঠিক আগে আছে এল, ঠিক তো? তাহলে এল হচ্ছে একটা কনসোনেন্ট, ফলে এক্ষেত্রে কিন্তু আমার হবে ইএস যোগ করতে হবে। অর্থাৎ যদি কিনা আমার কোনো নাউনের শেষ থাকে হচ্ছে ও এবং তার আগে থাকে আমার কোনো কনসোনেন্ট, ফলে সেখানে আমার যদি আনতে চাই প্লুরালে যোগ করতে হবে ইএস। বাফেলো থেকে বাফেলোজ। ওকে, মসকিটো, MOSQUITO হবে ইএস যোগ করতে হবে। কেন? টি হচ্ছে কনসোনেন্ট, আছে আমার ভাওয়েল ও। ঠিক আছে, সিম্পল নিয়মে। এই নিয়মে আসছে হচ্ছে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, পটেটো থেকে পটেটোস, ভলক্যানো থেকে ভলক্যানোজ, ইএস যোগ। ক্লিয়ার? তারপরে আমরা পরের এক্সাম্পলে এর মধ্যে কিছু আমরা একটু ব্যতিক্রম একটু দেখে নেব। যেমন ধরো সেফ, SAFE, এক্ষেত্রে সেফ থেকে হবে সেফস, SAFES, কোনো VES কিন্তু এখানে হবে না। এটা কিন্তু একটু এক্সাম্পল, মানে একটু ব্যতিক্রম এক্সাম্পল। SAFE সেফ থেকে হবে সেফস। বা ধরো স্ট্রাইপ মানে মানে মারামারি বা ঝগড়া, স্ট্রাইপ, STRIF স্ট্রাইপ, স্ট্রাইপ থেকে হবে স্ট্রাইপস, STRIFES সিম্পল এস যোগ, স্ট্রাইপস। ওকে, আবার থিপ থেকে থিপস একটা এক্সাম্পল। যেহেতু ওখানে IEF থাকলে এমনি এস যোগ করতে, কিন্তু থিপের বেলায় থিপস হয়ে যায়, আমি আগে একবার আলোচনা করেছি ইতিমধ্যে। আবার এমন কিছু আছে যেগুলো কিনা দু রকমই হয়। যেমন ধরো স্টাফ, স্টাফ থেকে স্টাফসও হয় স্টাফসও হয়, কিন্তু অর্থগুলো কিন্তু অন্য অন্য। STAFF স্টাফ থেকে হয় প্লুরাল হয়, STFFS স্টাফস হয়, আবার STAVS স্টাফসও হয়। যার অর্থ হচ্ছে
স্টিক্স, ঠিক আছে, এমন আর কি হয়। স্কার্ফ SCARF স্কার্ফ, এর থেকে আবার স্কার্ফস হয় SCARFS স্কার্ফস, এটাও হয়। আবার SCARVS স্কার্ভস, এটা হয় SCARVS, ভি দিয়েও হবে আবার শুধু এস দিয়েও হয়, দুটো কিন্তু ক্ষেত্রে সঠিক হয়। ক্লিয়ার? আমরা যাবো কি কিছু নেক্সট এক্সাম্পলে। যদি কোনো নাউনে শেষে থাকে ও এবং তার ঠিক আগে থাকে আরেকটা ভাওয়েল, যেমন ব্যাম্বু, BAMBOO ব্যাম্বু, মানে শেষে আছে ও এবং আগে আছে একটা ভাওয়েল মানে ও আছে আবার, ফলে সেক্ষেত্রে কিন্তু প্লুরাল করার সময় শুধুমাত্র এস যোগ করলেই হবে, ইএস যোগ করতে হবে না ওখানে। ব্যাম্বু, ব্যাম্বুজ, এস, অনলি এস। বা ধরো কুকু, CUCK কুকু, ওখানে শুধু এস যোগ করলে পরেই হবে। ফোলিও, FOLIO, হবে শুধু এস যোগ, FOLIOS ফোলিওস। কি জন্য? আছে ওখানে ও কিন্তু আগে আছে আমার আই, দ্যাট ইজ এ ভাওয়েল, ফলে সেখানে আমার শুধু এস যোগ করলে কাজ চলে যাবে। ওকে। বা ধরো রেডিও, RADIO রেডিও, হবে এখানে শুধু এস যোগ, কি জন্য? ও আছে এবং ঠিক আগে আছে আমার আই, মানে ভাওয়েল আছে, ফলে সেক্ষেত্রে আমার শুধু এস যোগ করলে কাজ চলে যাচ্ছে, অন্য কিছু যোগ করার কোনো প্রয়োজন নেই। স্টুডিও, STUDIO, সেম নিয়ম, সেম শর্ত, ও আছে আগে আছে ভাওয়েল, এস যোগ করলে পরেই কাজ চলবে। ওকে। এবার আরও কিছু এক্সাম্পল আমরা এখান থেকে দেখে নেব। যেমন ধরো যেগুলো আমাদের সম্পূর্ণভাবে ভাওয়েলটা চেঞ্জ হয়ে যায়, এমন কিছু নাউন আছে যেগুলো ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরালে আনতে গেলে পরে তাদের একটা করে ভাওয়েল চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো ম্যান থেকে হয় মেন, MAN হবে MEN, মেন মানে এটা হবে ই, তাদের মধ্যের ভাওয়েলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ছিল মেন হবে গিয়ে মেন, ম্যান থেকে মেন। ওমেন থেকে ওমেন, WMEN। ফুট থেকে ফিট, ছিল ডাবল ও হলো ডাবল ই, ফুট থেকে ফিট, মানে এখানে ভাওয়েলের চেঞ্জ হচ্ছে। টুথ থেকে হবে টিথ। লাউস থেকে লাইস, LOUS থেকে LICE, লাউস থেকে হবে লাইস। মাউস থেকে হবে মাইস, MOUSC থেকে হবে MICE মাইস। গুজ থেকে হবে গিজ, GOOSE গুজ, ওখান থেকে হবে কি GEESE গিজ। ক্লিয়ার? আবার ধরো অক্স থেকে হবে অক্সেন। এমন কিছু আছে যেগুলো আবার এন দিয়ে নেওয়া হচ্ছে প্লুরাল, শব্দগুলো আছে কিন্তু ওদের প্লুরাল হবে EN যোগ করলে হবে প্লুরাল। এমন কি আছে? অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে ব্রেদারেন, BRETHREN ব্রেদরেন। ওকে। অলসো ব্রাদার্সটাও হয়, ব্রাদার্স তো হবে, ব্রেদরেনটাও হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের আমার এই সম্পূর্ণ সিঙ্গুলার থেকে প্লুরাল করার বিশেষ কিছু নিয়মগুলো, যে নিয়মগুলো যদি আমরা একবার করে দেখে রাখি এখন আবার, আমরা প্রত্যেকেই আমাদের স্টুডেন্ট লাইফে মানে ক্লাস 5, 6, 7, 8 আমরা এগুলো পড়াশোনা করেছি এগুলো আমরা, কিন্তু যদি আমরা এগুলো আরও একবার দেখে রাখি আমার মনে হয় আমাদের আর কোনো প্লুরাল নিয়ে সমস্যা হওয়ার কোনো চান্স নেই। ফলে আমরা অনেক সহজে গ্রামারগুলো ভুল ছাড়া লিখতে পারবো আশা করি। তাহলে তোমরা জানিও যে এই ধরনের ভিডিওস তোমাদের কীরকম লাগছে, কোন ধরনের ভিডিওস নিয়ে আসলে তোমাদের আরও বেশি উপকার হবে, এটা আমাকে জানিও, আমি অপেক্ষা থাকবো তোমাদের উদ্দেশ্যে। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।